প্যারিসের রাত নীরব, তবু কান পাতলে শোনা যায় চুপচাপ কারো কারো শ্বাস। রাতের কোণে ঘুমন্ত মানুষ, চোখ বন্ধ কিন্তু আশা জেগে আছে একাকিত্বের মধ্যেও। সংহতির রাত এখানে শুধু সংখ্যা নয়, যেখানে গৃহহীনতার অন্ধকারের মাঝেও মানবতার আলো অপেক্ষা করছে। বলছি প্যারিসে প্রতি বছর অনুষ্ঠিত হওয়া সংহতির রাত নিয়ে, যেখানে গৃহহীন মানুষের সংখ্যা নির্ধারণ ও তাদের সহায়তার জন্য শহর জুড়ে সমীক্ষা চালানো হয়। তবে এবারের রাতটি শুধু সংখ্যা জানার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এটি এক মানবিক সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সমীক্ষা ও পর্যবেক্ষণে দেখা গেছে, প্যারিসে শুধু গৃহহীনদের সংখ্যা নয়, বরং একাকিত্ব, অভাব, সামাজিক বিচ্ছিন্নতা এবং শীতকালীন ঝুঁকিও অনেক বেশি প্রকট। শহরের বিভিন্ন কোণায় স্বেচ্ছাসেবীরা রাতের অন্ধকারে মানুষের সঙ্গে গিয়ে তাদের থাকা, খাবার ও স্বাস্থ্য পরিস্থিতি যাচাই করেছেন। শহর প্রশাসনের তথ্য অনুযায়ী গৃহহীন মানুষের সংখ্যা প্রায় 10,000 হলেও সংহতির রাত দেখিয়েছে সমস্যার মাত্রা কেবল সংখ্যায় সীমাবদ্ধ নয়। অনেক মানুষ যারা ঘরবিহীন নয়, তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন এবং মৌলিক সহায়তার অভাবে ঝুঁকির মুখে রয়েছেন। এই রাতে খাদ্য, উষ্ণতা এবং জরুরি সাহায্য পৌঁছে দেওয়ার পাশাপাশি শহর প্রশাসন ও এনজিওগুলো দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছেন। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, শুধুমাত্র ঘর থাকা মানেই নিরাপদ নয়, গৃহহীনতা সামাজিক সমস্যা হিসেবে আরও বিস্তৃত। সংহতি রাত প্যারিসের শুধু এক রাতের প্রচেষ্টা নয়, বরং একটি বার্তা। শহরের মানুষদের একত্রিত করে মানবিক সহমর্মিতা ও দায়িত্ববোধকে সচেতন করা প্রয়োজন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।